আমার বাজান, নামাজ নিয়ে আফসোস নাই, নামাজ নিয়ে কোনো পেরেশানি নাই। অথচ আল্লাহর নবী কয় সলাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের স্তম্ভ। ফামান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়ামান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। যে নামাজ পড়লো সে যেন ইসলামের স্তম্ভ ঠিক রাখলো, আর যে নামাজ ছেড়ে দিল সে যেন ইসলামকে একেবারে বরবাদ করে দিল। যার নামাজ ঠিক তার ইসলাম ঠিক, তার ঈমান ঠিক। যার নামাজ ঠিক নাই তার কিচ্ছু ঠিক নাই। কথা ঠিক না বা ঠিক? যেটা দারুল উলুম দেওবন্দ মুসলিম বিশ্বের উম্মুল মাদারিস দারুল উলুম দেওবন্দের মুহতামিম এ আমার বাবা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, এত বড় একজন জবরদস্ত আল্লাহওয়ালা ইয়াকুব নানুতুবি, উনি একদিন এক সফরে কোথাও গেছেন। এই যে আমরা যেমন সফর করে আপনার এলাকায় আসছি, আল্লাহর ওলি বুজুর্গানে দিন এক জায়গার থেকে আরেক জায়গার মধ্যে সফর করে আসে না নাই? এই যে পীর সাহেব হুজুররা চরমনার পীর সাহেবরা বিভিন্ন জায়গায় সফর করে আসে না নাই? থানা জেলা বিভিন্ন জায়গায় সফর করে। আল্লাহর ওলি ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি একদিন সফর করে কোথাও গেছেন, যাওয়ার পরে আসরের টাইম হয়ে গেছে আর কি। তো বুজুর্গানে দিন আসতে সবাই কি করে? মুসাফা করে। আল্লাহওয়ালা যারা তারা কাউরে ঠেলা ফালায় না। একটা মানুষ আসছে আগ্রহ করে মুসাফা করবে, মুসাফা করছে, জিজ্ঞাসা করছে, প্রশ্নের জবাব দিস। এই দিক দিয়ে আসরের নামাজের টাইম হয়ে গেছে। ইমাম সাহেব নামাজে দাঁড়ায় গেছে, 1 রাকাত নামাজ হয়ে গেছে। ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি মসজিদের মধ্যে ঢুইকা তাকবীরে তাহরিমা বলে তারপরে নামাজ আরম্ভ করেছে। 3 রাকাত নামাজ হওয়ার পর ইমাম সাহেব সালাম ফিরাইয়া দিছে। তার মানে ইয়াকুব নানুতুবির কয় রাকাত ছুটছে? 1 রাকাত ছুটে গেছে। উনি মাসবুক মানুষ, পরবর্তীতে 1 রাকাত নামাজ দাঁড়ায়া পড়ছে। নামাজ দাঁড়ায়া পড়ার পরে যখন ডানে বামে সালাম ফিরাইস, আমার মিরপুর এলাকায় আমার এক দাদা ছিল, দাদা মুসল্লি, একদিন ক্ষিপ্ত হয়ে গেছে। একক তো নামাজ ছাড়ে না, তাকবীরের উলাও ছাড়ে না। একদিন তিনি নামাজে প্রথম কাতারেই বসছে, কিন্তু ওই যে উঠতে গেছে তো বায়ু বের হয়ে গেছে আর কি। এখন বায়ু বের হইলে করণীয় কি? অজু করতে বুড়া মানুষ লাঠি টোকায়া জুতা টোকায়া এদিক দিয়ে জামাত দাঁড়ায় গেছে। অজু বানায়া মসজিদে ঢুকছে, কেবল জামাতে দাঁড়াবে, এর মধ্যে ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দাদাই তো নামাজ 1 রাকাতও পায় নাই। নামাজ শেষে খুব খেপছে। আমি ওই দিন জুমার দিন ছিলাম মাদ্রাসায়, আমার কাছে গেছে, খতিব সাহেব আছেন? জি দাদা, কি হয়েছে? আপনার ইমাম সাহেব করলোটা রেখে। আমি কি করছে? আমি 1 রাকাত নামাজও পাইলাম না। তো আমি চিন্তা করলাম মুরব্বী মানুষ, একটু ক্ষিপ্ত হয়েছে, একটু বুঝতে দেওয়া দরকার। মুয়াজ্জিনটা বললাম তাড়াতাড়ি যাও ইমাম সাহেবকে ডাকাও। তো ইমাম সাহেব খুব মজাকি মানুষ। ইমাম সাহেব, দাদাই যে আজকে নামাজই পাইল না মাগরিবের, আপনি কি করছেন? কয় হুজুর কি আর করতাম, মাগরিবের নামাজে সূরা আসর আর কাউসার মারছিলাম। সুবহানাল্লাহ বলবেন না সবাই? সূরা আসর আর কাউসার পড়তে কতক্ষণ লাগে? হ্যাঁ, 2 মিনিটে নামাজ শেষ। 1 শ্বাসে 2 সূরা পড়া যায়। 1 শ্বাসে কয় সূরা? আমাদের কারি সাহেবরা তো মোটামুটি 2-3 সূরা পড়ে ফেলায় 1 শ্বাস। তাহলে সময় লাগে। তো এই কেরাত শোনার মতো কি সুযোগ আর মাগরিবে আছে? না থাকার মতো। এশার নামাজে কোনো রকম আওসাতে মুফাসসাল কোনো রকম আর একটু শোনা যায় আর কি। তবে হ্যাঁ, ফজরের নামাজ ইমাম সাহেব তেওয়ালে মুফাসসাল, লম্বা লম্বা সূরা পড়ে। সুবহানাল্লাহ বলবেন না সবাই? ওয়া কুরআনাল ফাজর। ফজরের নামাজ হলো কোরআন শোনার একটা সুন্দর সময়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে হয় না? ফজরের সময়টা হলো কোরআন শোনার একটা উত্তম সময়। ঘুম থেকে উঠছেন, মস্তিষ্কটাও ফ্রেশ আছে। এই সময় যদি দিলের কানে কেউ কোরআন শুনে, আল্লাহ তাআলা আর মুর্দা দিলটাকে জিন্দা বানায়া দিবে। আর একটু জোরে বলেন। কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের দেশে সবচাইতে কোন নামাজে মুসল্লির সংখ্যা কম হয়? পিছনের ভাইরা বলে না কোন নামাজ? হ্যাঁ, কোন নামাজে মুসল্লির সংখ্যা কম? শুধু কম না, একেবারেই কম। মাঝে মাঝে ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব, আমির সাহেব আর মুজাহিদ সাহেব 4 জনে মিল্লা নামাজ পড়ে। কথা কয় না কেন? এর বাহিরে মুসল্লি খুঁজা পাওয়া যায় না। আমি আপনাদের কাছে একটা বিষয় প্রশ্ন করব, আপনারা বুঝে থাকলে উত্তর দিবেন, আর না বুঝলে চুপ থাকবেন। বলেন তো, আমাদের দেশে যে গরু ছাগল ঘুমায়, এ ভাই আপনারা একটু বসেন, একটু বসেন ভাই, কিছু দিলের কথা বলি। আপনাদের আমলের নিয়তে কিছু কথা বলবো ইনশাল্লাহ। এই কথাগুলো শুনলে আপনাদের দিলের ফায়দা হবে, আপনাদের আমলের মধ্যে ইনশাল্লাহ তারাক্কি হবে। বসেন,
কথার মধ্যে আল্লাহ নূর পয়দা করে দেখ, সবাই বলে আমিন। আচ্ছা বলেন, আমাদের দেশে গরু ছাগল আছে না নাই? আছে না? আচ্ছা, গরু ছাগলের ঘুম ভাঙ্গে কখন? বুঝলে জবাব দিবেন, না বুঝলে চুপ থাকবেন। আমি কিন্তু আগেই বলছি, গরু ছাগলের ঘুম ভাঙ্গে কখন? হ্যাঁ, কয়েকটা দল হয়ে গেছেন। কেউ কয় সূর্যের আলো লাগলে, কেউ কয় ফজরের সময়। আর কোনো মত আছে? গরু ছাগলের ঘুম ভাঙে কখন? আর কোনো মত আছে? হ্যাঁ, না, এখানে আপনারা যা কিছুই বলেন আমি এটা বিশ্বাস করি না। গরু ছাগলের ঘুম ভাঙার কোনো সুনির্দিষ্ট টাইম নাই, এটা হলো সঠিক জবাব। গরু ছাগলের ঘুমানেরও কোনো সুনির্দিষ্ট টাইম নাই, ঘুম ভাঙারও কোনো সুনির্দিষ্ট টাইম নাই। কয় তাইলে আর ঘুম কখন ভাঙে? কেউ আর ঘুম ভাঙে দুই টাইমে, একটা হলো ইন করার সময়, আর একটা হলো আউট করার সময়। বুঝাইতে পারি নাই? ইন মানি ঢুকানোর সময়, আর আউট মানি বের করার সময়। এটাও বুঝেন নাই? তার মানে ওর যখন ক্ষুধা লাগে, খাবার দরকার, তখন সে উঠে। বুঝাইতে পারি নাই? ওর পেটে অনেক ক্ষুধা, সারা রাত কি ঘুমাবে? ক্ষুধার জন্য, খাবারের জন্য এইদিকে টান দিবে, ওদিকে টান দিবে, রশি শিরা, তারপরে কই যাবে? রাত 12টার পরেও গরু শিরা, রশি শিরা ঘরের বের হয়। এরকমের নজির আপনাদের এলাকায় আছে না নাই? কেন বের হয়েছে? পেটে কি আছে? ক্ষুধা আছে। তার মানে ওর ইনের সময়, তার মানে ক্ষুধা লাগছে, বাস এখন ঘুম নাই, খাবারের জন্য উঠে। আরেকটা হলো যখন আউট করা লাগে, যখন প্রস্রাব করবে, পায়খানা করবে, তখন কি করে? লাফ দিয়া উঠা যায়। উঠাই কি করে? পায়খানা করে, প্রস্রাব করে। তার মানে ইন আর আউট, এই দুই সময় কি ভাঙে বলেন? গরুর ঘুম ভাঙে। পাশাপাশি আমি আরেকটা প্রশ্ন করি, বলেন তো, ইহুদি এবং খ্রিস্টান যারা আছে তাদের ঘুম ভাঙে কখন? হ্যাঁ, তাদের ঘুম ভাঙে কখন বলেন? তাদের ঘুম কখন ভাঙে এটাও আপনি সুনির্দিষ্টভাবে বলতে পারবেন? বলতে পারবেন? কিন্তু মুমিনের ঘুম ভাঙে কখন বলেন? হ্যাঁ, মুমিনের ঘুম ভাঙে কখন? ফজরের সময়। মুমিনের ঘুম ভাঙবে কখন? যদি কেউ সত্যিকারের মুমিন দাবি করেন যে হ্যাঁ আমি সত্যিকারের মুমিন, এই মুমিনের ঘুম ভাঙতে হবে কখন? ফজরের সময়, বেলা উঠার আগে। ফজরের সময় তার ঘুম ভেঙে যাবে, সে ফজরের নামাজ আদায় করবে। তার মানে বোঝা গেল, যদি ফজরের সময় কারো ঘুম না ভাঙে, সে কি মুমিন? সে কি মুমিন? হ্যাঁ, 8টা বাজে 10টা বাজে ঘুম ভাঙছে, এখন খাবারের টাইম, ইন করার জন্য তার ঘুম ভাঙছে। তার টয়লেটে চাপ দিছে, প্রস্রাবে চাপ দিছে, এখন ঘুম ভাঙছে। ইন আর আউটের সময় যদি কারো ঘুম ভাঙে, এটা কি শুধুমাত্র মুমিনের স্বভাব না গরু ছাগলের স্বভাব? শুধুমাত্র যদি ইন আর আউটের জন্য কারো ঘুম ভাঙে, তাহলে বুঝতে হবে ওই গরু ছাগলের যেমন সকালবেলা ঘুম ভাঙে না, আল্লাহর হুকুম মানে না, ফজর পড়ে না, ঠিক ওই মানুষগুলো গরু ছাগলের থেকে ভিন্ন কিছু নয়। কথা ঠিক না বা ঠিক? যা দেখা, আমি যদি এখন প্রশ্ন করি, ভাই লজ্জা দেওয়ার জন্য না, নিজের সংশোধনের জন্য বলছি, যে আজকে ফজরের নামাজ কারা কারা পড়ছেন? একটু মিথ্যা হাত উঠাবেন না, কবিরা গুনাহ হবে। যারা পড়ছেন তারাই হাত উঠাবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত নামান, হাত নামান, হাত নামান। যারা পড়েন নাই, লজ্জা দেওয়ার জন্য বলছি না, যেন সামনে থেকে পড়তে পারেন, আমি দোয়া করব। আজকে কারা কারা ফজরের নামাজ পড়েন নাই, একটু হাত উঠান তো দেখি। আরে হাতটা উঠান না, আমি তো বলছি দোয়া করব আপনাদের জন্য, আপনারা যেন নামাজ পড়তে পারেন। হ্যাঁ, আমাদের অনেক ভাইরা, অনেক ইয়াং বয়সের যুবকরা নামাজ আজকে পড়তে পারে নাই। আল্লাহ আমার এই যুবক ভাইদেরকে তুমি ফজরের নামাজ পড়ার তৌফিক দান করে দাও। সবাই বলে আমিন, আরো জোরে বলে আমিন। ফজরের নামাজের যে কত গুরুত্ব, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাকাতা ফজরিন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন, ফজরের 2 রাকাত নামাজ আসমান এবং জমিন এবং এত দুবয়ের মাঝে যা কিছু আছে, এই পরিমাণ সম্পদ যদি আল্লাহ তাআলা কাউকে দান করে, আর ওই সব সম্পদগুলো যদি আল্লাহর রাস্তায় দান করে দেয়, আসমান এবং জমিন এবং এই দুইটার মাঝে যত সম্পদ আছে, যদি কেউ এই সবগুলোর মালিক হয়ে যায়, আর এই সব সম্পদগুলো যদি আল্লাহর রাস্তায় দান করে দেয়, সে যেই পরিমাণ নেকি পাবে,
কয় কোনো বান্দা আর বান্দি যদি 2 রাকাত ফজরের নামাজ আদায় করে তার আমল নামায় আল্লাহ তাআলা এর চাইতে বেশি নেকি দান করে দিবে। তাইলে বলেন 2 রাকাত ফজরের নামাজ আসমান জমিন এবং পৃথিবীর চাইতেও দামি, কথা ঠিক না বা ঠিক জায়গা? তার মানে ফজরের 2 রাকাত নামাজ পড়লেন, আপনি পৃথিবী আসমান এবং জমিনের চাইতেও দামি হয়ে গেলেন। আপনি 2 রাকাত ফজরের নামাজ পড়লেন না, আপনি এই পৃথিবীর ভিতরে সব চাইতে নিকৃষ্ট হয়ে গেলেন, আপনার কোনো দাম আমার আল্লাহর কাছে নাই। রহমতে আলম নবী অন্য এক হাদিসের মধ্যে বলেন, মান সাল্লা সালাতাল ফাজরি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। কোনো বান্দার বান্দি যখন ফজরের নামাজ আদায় করে, ফজরের সলাত আদায় করে, তার জিম্মাদারি আরশের মালিক তার আপন কুদরতি হাতে গ্রহণ করে নেয়। সুবহানাল্লাহ। যে ফজরের নামাজ পড়ে তার জিম্মাদার কে? তার মানে যারা ফজর পড়ে তাদের জিম্মাদার কে? আর যারা ফজর ছাড়ে তাদের জিম্মাদার কে? আই জোরে বলতে হবে, তাদের জিম্মাদার কে? কয় হুজুর নামাজ পড়ি, আসর পড়ি, মাগরিব পড়ি, জুমা পড়ি, হুজুর সব করি, হয়তো মাঝে মধ্যে ফজর পড়ি না, কিন্তু ঘরে শান্তি নাই, ব্যবসায় বরকত নাই, ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না। একটাই মাত্র কারণ, তুমি ফজরের নামাজ পড়ো না। যেই ঘরে ফজরের নামাজ হয় না, বেলাটা যখন উঠে যায় ওই ঘরের মানুষগুলো ঘুমান্ত। এ বাবা, যেই সময় আল্লাহ তাআলার ফেরেশতা একদল জমিনে আসে, আরেক দল রাতের ফেরেশতার ডিউটি শেষ কইরা যখন আল্লাহর কাছে যায়, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে আমার বান্দারে কি অবস্থায় দেখাসলি? ওই ফেরেশতা বলে, আল্লাহ গিয়াও দেখছি তোমার বান্দা মাগরিবের নামাজ পড়তেছে, আসার সময়ও দেখছি তোমার বান্দা ফজর পড়তেছে। আল্লাহ কয় তোদেরকে সাক্ষী রাখলাম, আমার বান্দার জন্য আমি আল্লাহই যথেষ্ট হয়ে গেলাম। আর যখন ফেরেশতা গিয়া বলে, আল্লাহ যায়া দেখছি তোমার বান্দা মাগরিবও পড়ে না, মাগরিবের সময় চায়ের দোকানে আড্ডা দেয়, আল্লাহ বিভিন্ন গল্প গুজবে নাটক দেখতেছে, আল্লাহ গীবত করতেছে, অন্যায় অপরাধ করতেছে, আসার সময় ফজরের সময় দেখলাম নাকটাই না ঘুমাইতেছে, তোমার বান্দা জাগে নাই। আল্লাহ তাআলা বলে, আমি তার প্রতি নারাজ হয়ে গেলাম। ইন্নী উশহিদুকুম, তোদেরকে সাক্ষী রাখলাম, আমার এই বান্দা বান্দির নামটা আমি ইমানদারের দপ্তর থেকে কেটে মুনাফিকের দপ্তরে উঠায়া দিলাম। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে বলেন তো বাজান, ফজরের নামাজ পড়বে যে, তার জিম্মাদারি গ্রহণ করবেন কে? আরো জোরে বলেন না কে? তাইলে কেন আজকে আপনার সংসারে বরকত নাই? কেন অশান্তি? আপনার ঘরের অশান্তি দূর করবে আপনার ফজরের নামাজ, ঠিক না ব্যাটি? আপনার ছেলের অশান্তি দূর করবে আপনার ফজরের নামাজ, আপনার দোকানের বরকত ফিরায় আনবে আপনার ফজরের নামাজ, আপনার মেয়েটাকে ভালো বানায় দিবে আপনার নামাজ, আপনার ব্যবসায় বরকত দিবে আপনার নামাজ, আপনার ফসলে বরকত দিবে আপনার নামাজ, আপনার পেরেশানি দূর করবে আপনার নামাজ। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকানা ইজা হাজাবাহু আমরুন বাদারা ইলাস সালাহ। নবী আলাইহিস সালাম যখনই কোনো সংকটময় অবস্থায় যখন নবীজির আসতো, পেরেশান হয়ে যেতেন, বাদারা ইলা সালাহ, কোনো কার্যালয়ে যেতেন না, না চেয়ারম্যান, না মেম্বার, না দুনিয়াদার, একমাত্র নামাজে যাইতেন, রবের সাথে কথা বলতেন, রব তার সব পেরেশানি দূর করত। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। সব পেরেশানি দূরকারী যিনি, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? আল্লাহ। কিন্তু আজকে আমার আপনার নামাজ কিন্তু সুন্দর হয় না। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলে, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এই নামাজটা বড় ভারী, পড়তে চায় না, নামাজটা বড় ভারী। আল্লাহ বলেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, নামাজ বড় ভারী, নামাজ পড়তে বড় কষ্ট হয়, নাটক দেখতে কষ্ট হয় না, গান শুনতে কষ্ট হয় না, যাত্রা পালায় যেতে কষ্ট হয় না, ফজরের নামাজ পড়তে কষ্ট হয়, এশার নামাজ পড়তে কষ্ট হয়, নামাজ বড় ভারী। আল্লাহ তাআলা বলেন, ইল্লা আলাল খাশিঈন, তবে যারা খুশু খুজুর সাথে নামাজ পড়ে, তবে যারা বিনয় ও নম্রতার সাথে নামাজ পড়ে, তাদের কাছে নামাজ ভারী হয় না, তাদের কাছে নামাজ মজার হয়। ওরা নামাজ পড়া মজা পায়, সেজদা দিয়া মজা পায়। তামাম পৃথিবীর কোনো মানুষ এমন মজা কোনোদিন পায় না, কথা ঠিক কিনা? এই জন্য
হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই নাওয়ার আল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়া। উনি বলেন ওনার এক উস্তাদ ছিল, তার নাম খাজা ফজলুর রহমান গাঞ্জ মুরাদাবাদী রহমাতুল্লাহ আলাই। উনি একদিন আশরাফ আলী থানভীর হাত ধরছে, হাতটা ধরে বলতেছে, মিয়া আশরাফ আলী, ইয়ে কাহনে কি বাত নেই ফির ভি তুম কি পাস কাহো। এই আশরাফ আলী, উস্তাদ ছাত্ররে ওয়াজ করে, এটা বলার কথা না বাজান, গোপন কথা, তারপর আমি তোমারে বলি। কয় হুজুর বলেন। খাজা ফজলুর রহমান গাঞ্জ মুরাদাবাদী আশরাফ আলী থানভীরে বলতেছে, কয় মিয়া থানভী, জান্নাত কা মজা বড় হক খায়, হাউজে কাউসার কা মজা বড় হক খায়। আশরাফ আলী শোনো, জান্নাতের মজা সত্য, হাউজে কাউসারের মজা সত্য, মগর সেজদে মে জু মজা হায় ও কেসি মে নেহি হায়। ও আশরাফ আলী শোনো, জান্নাতের মজা সত্য, হাউজে কাউসারের মজা সত্য, কিন্তু আমি ফজলুর রহমান সেজদা দিয়া যেই মজা পাই, তামাম পৃথিবীর এমন মজা আমি কোথাও খুঁজে পাই না। সবচাইতে বেশি মজা পাই আমি সেজদার ভিতরে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বলেন তো এই মজা দান করেছেন কে? আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া কবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া কবালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাউলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, লা ক্বাবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্তা জামানা, লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা, লা তুশরিক ফিল্লাহি ওয়ালা রব্বা সিওয়াহু, লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউ, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আর আমরা নামাজে মজা না পাওয়ার কারণ হলো নামাজের প্রতি আমাদের রবের প্রতি ওই মোহাব্বত আর ভালোবাসা নাই, খুশু নাই। এই কারণে আমাদের নামাজ মজা লাগে না। কথা ঠিক না বা ঠিক জায়গা? এই জন্য আল্লাহ সূরা মুমিনুনের শুরুতে বললেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কয় নিশ্চয় ওই মুমিন সফল, যেই মুমিন খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। ধীরে সুস্থে খুশু খুজু বিনয় ও নম্রতার সাথে যারা নামাজ পড়ে, ওই নামাজ বড় মজাদার। আর ওই নামাজ নামাজিকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতি করে দেয়। সুবহানাল্লাহ। আমার বাজান, নামাজ নিয়ে আফসোস নাই, নামাজ নিয়ে কোনো পেরেশানি নাই। অথচ আল্লাহর নবী কয়, সলাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের স্তম্ভ। ফামান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়ামান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। যে নামাজ পড়লো সে যেন ইসলামের স্তম্ভ ঠিক রাখলো, আর যে নামাজ ছেড়ে দিল সে যেন ইসলামকে একেবারে বরবাদ করে দিল। যার নামাজ ঠিক তার ইসলাম ঠিক, তার ঈমান ঠিক। যার নামাজ ঠিক নাই তার কিচ্ছু ঠিক নাই। কথা ঠিক না বা ঠিক যা দেখা? দারুল উলুম দেওমান মুসলিম বিশ্বের উম্মুল মাদারিস দারুল উলুম দেওবন্দের মুহতামিম এ আমার বাবা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাই, এত বড় একজন জবরদস্ত আল্লাহওয়ালা ইয়াকুব নানুতুবি, উনি একদিন এক সফরে কোথাও গেছেন। এই যে আমরা যেমন সফর করে আপনার এলাকায় আসছি, আল্লাহর ওলি বুজুর্গানে দিন এক জায়গার থেকে আরেক জায়গার মধ্যে সফর করে আসে না নাই? এই যে পীর সাহেব হুজুররা চরমনার পীর সাহেবরা বিভিন্ন জায়গায় সফর করে আসে না নাই? থানা জেলা বিভিন্ন জায়গায় সফর করে। আল্লাহর ওলি ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাই একদিন সফর করে কোথাও গেছেন। যাওয়ার পরে আসরের টাইম হয়ে গেছে আর কি। তো বুজুর্গানে দিন আসতে সবাই কি করে? মুসাফা করে। আল্লাহওয়ালা যারা, তারা কাউরে ঠেলা ফালায় না। একটা মানুষ আসছে আগ্রহ করে মুসাফা করবে, মুসাফা করছে, জিজ্ঞাসা করছে, প্রশ্নের জবাব দিছে। এই দিক দিয়ে আসরের নামাজের টাইম হয়ে গেছে। ইমাম সাহেব নামাজে দাঁড়ায় গেছে, 1 রাকাত নামাজ হয়ে গেছে। ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাই মসজিদের মধ্যে ঢুইকা তাকবীরে তাহারিমা বলে তারপরে নামাজ আরম্ভ করেছে। 3 রাকাত নামাজ হওয়ার পর ইমাম সাহেব সালাম ফিরাইয়া দিছে। তার মানে ইয়াকুব নানুতুবির কয় রাকাত ছুটছে? 1 রাকাত ছুটে গেছে। উনি মাসবুক মানুষ, পরবর্তীতে 1 রাকাত নামাজ দাঁড়ায়া পড়ছে। নামাজ দাঁড়ায়া পড়ার পরে যখন ডানে বামে সালাম ফিরাইস, ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাই ওই জায়গার ভিতরে বেহুশ হয়ে যায়। বেহুশ হয়ে গড়াগড়ি আরম্ভ করেছে, দাঁত লেগে গেছে,
ভক্ত যারা, হজরতের ছাত্র যারা, কয় কি হলো আমার হজরতের? কেউ পানি ছিটায়, কেউ বাতাস দেয়, কেউ মুখে হাত দিয়া দেখে দাঁত লেগে গেছে, বাতাস দিতে দিতে মাথায় পানি দিতে দিতে কিছুক্ষণ পরে হজরতের হুঁশ আসছে। সবাই বলতেছে হজরত আপনি তো অসুস্থ, আপনার আমরা মেডিকেলে নিয়ে যাই, চলেন হসপিটালে নিয়ে যাই। হজরত কিছুক্ষণ পরে যখন হুঁশ ফিরে আসছে ডাক দেয়া কয় না বাবা আমার কোনো রকমের রোগ নাই, আমি অসুস্থ না। কয় তাইলে আপনার এই হালাত কেন হইল? ইয়াকুব নানতুবি ডাক দিয়া কয় ও আমার ভাইয়েরা, তোরা তো জানোস না আমি ইয়াকুব নানতুবি আমার বুঝ হওয়ার পর থেকে, আমি বালেগ হওয়ার পর থেকে আসরের নামাজ ছোটা তো দূরের কথা, কোনোদিন আমার তাকবীরে উলা ছোটে নাই। আমার বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত আমার এক ওয়াক্ত নামাজে তাকবীরে উলা ছোটে নাই। আজকে তোমাদের এখানে আসার পরে আমার এক রাকাত নামাজ ছুটে গেছে। আমার সালাম ফিরানোর পরে দিলের মধ্যে ভয় জায়গা গেছে, আল্লাহ আজকে আমার তাকবীরে উলা ছুটে গেল, এই মুহূর্তে যদি আজরাইল আইসা যায় আর আমার জানটা নিয়ে যায়, তাকবীরে উলা ছোটা অবস্থায় যদি আমি রবের সামনে দাঁড়াই, আমি ময়দানে মাহশারে আমার রবের সামনে দাঁড়ায় আমি কি জবাব দিব? এই চিন্তায় আমি আমার জ্ঞান হারায় ফেলছি। এই চিন্তা করতে করতে আমি অস্থির হয়ে গেছি। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাইলে আমার বাবা তাদের ভিতরে কি পরিমাণ চিন্তা, কি পরিমাণ টেনশন। আজকে তো বাবা আপনার আমার নামাজ দেখা দুনিয়ার মানুষ হাসে, কিন্তু সাহাবায়ে কেরামের নামাজ দেখা কাফেররা পর্যন্ত ঈমান আনছে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কন? এ আমার বাজান, আপনারা জানেন বড় বড় সাহাবায়ে কেরাম, যত সাহাবায়ে কেরাম ছিল বলেন তো, সাহাবায়ে কেরামের ঈমান যেমন মজবুত ছিল তাদের নামাজও তেমন মজবুত ছিল। হজরতে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলে হাদিস শরীফের মধ্যে আসছে, বুখারীর হাদিস। হজরতে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কয়েকজন সাহাবী সহ তিনি বন্দী হলেন, সব সাহাবীদেরকে শহীদ করে দিয়েছে জালেমেরা। আল্লাহর নবীর সাহাবী হজরতে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও হত্যা করে ফেলবে, পাহাড়ে নিয়ে গেছে। খোবাইব শহীদ হয়ে যাবে, মরে যাবে। এই মুহূর্তে জালেমেরা, সব জালেমেরা চতুর্দিক দিয়া ভিড় করেছে কিভাবে একজন মুসলমানকে শহীদ করা হয়, এই দৃশ্য দেখার জন্য। দুনিয়ার সবাই হাসে। হজরতে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও বিচলিত হয় না। ডাক দিয়া বলে, কাফেরেরা আমাকে মারতে পারবি, আমার গা থেকে রক্ত ঝরাইতে পারবি, আমার গর্দান আলাদা করতে পারবি, কিন্তু শুনে রাখ আমি খোবাইবের অন্তর থেকে কোনোদিন কালিমাকে কোনোদিন দূর করতে পারবি না। কারণ ইমানদার মরতে জানে, কোনোদিন কালিমা বিলীন করতে জানে, কালিমা ছাড়তে জানে না। খোবাইব ডাক দিয়া বলে, ও জালেমেরা আমারে মেরে ফেলবি তাতে আপত্তি নাই, তবে একটা কথা। কি কথা? মরার আগে, আমাকে মারার আগে আমার একটু সময় দাও, আমি মাত্র 2 রাকাত নামাজ আদায় করব। ঠিক আছে নামাজ পড়ো, নামাজ তোমারে বাঁচাইতে পারবো না। হজরতে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তায়াম্মুম করে, সেখানে তো পানি নাই, নামাজে দাঁড়ায় গেলেন। খুশু খুজুর সাথে এতটা ধীর ও স্থিরভাবে নামাজ পড়তেছেন, শান্তভাবে। কিছুক্ষণ পরে যে ওনাকে মেরে ফেলবে, একটা মানুষের ভিতরে অস্থিরতা থাকে কি থাকে না? কিন্তু হজরতে খোবাইবের ভিতরে কোনো অস্থিরতা ছিল না। সুন্দরভাবে খুশু খুজুর সাথে নামাজ পড়তেছে। আর এই দৃশ্যটা ওই কাফের যুবকদের মাঝে একটা যুবকের নাম ছিল সাঈদ ইবনে জুবায়ের আল জামুহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও তখন অমুসলিম ছিলেন। তিনি দেখলেন আহারে এই লোকটার ভিতরে এত সুন্দর স্থিরতা, এর ভিতরে কোনো রকমের অস্থিরতা নাই। এই মানুষটা, আমরাও তো হুবলের সামনে দাঁড়াই, আমরা মানাতের সামনে দাঁড়াই, আমরা লাতের সামনে দাঁড়াই, উজ্জার সামনে দাঁড়াই, আমরা তো কত এত সুন্দরভাবে স্থিরভাবে আমাদের দেবদেবীর সামনে দাঁড়াইতে পারি না। এই লোকটা যেহেতু তার রবকে দেখা যায় না, তার সামনে এতটা দৃঢ় স্থিরভাবে সুন্দরভাবে নামাজ পড়েছে, নিশ্চয় আমাদের দেবতার চাইতে তার দেবতা সঠিক দেবতা। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এই সাঈদ ইবনে জুবায়ের আল জামুহি উনি একটা দৌড় মারছে, দৌড় মাইরা ওখান থেকে দৌড়ে গিয়া যখন হজরতে খুবাইবকে শহীদ করে দেওয়া হয়, আমার নবীর দরবারে গিয়া ডাক দিয়া বলে, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ,
আমার বুঝে আইসা গেছে আমাদের হুবল সত্য নয়, আমাদের লাত সত্য নয়, আমাদের মানাত সত্য নয়, আমাদের মা কালী সত্য নয়, আমাদের দেবদেবী সত্য নয়, আপনার রব সত্য। কারণ আমি সচক্ষে দেখেছি সাইদ ইবনে আমের আল জুমাহিকে যখন শহীদ করা হয়, আরে যখন হযরতে খুবাইবকে শহীদ করা হয়, তিনি যেইভাবে খুজুর সাথে ধীর স্থিরভাবে রবের সামনে দাঁড়াইছে, এই রব যদি বাতিল হইতো এতটা স্থিরভাবে দাঁড়াইতে পারতো না। আপনার রব সত্য। আমি সাইদ ইবনে আমের আল জুমাহি এখন ওই দেবদেবীর কপালে লাথি মেরে আমি কালিমা পড়ে আপনার হাতে হাত দিয়া মুসলমান হয়ে যেতে চাই। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। মানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাঁসে কেরা করে হইচই, আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। তাইলে বলেন বাবা, যার নামাজ যত সুন্দর তার ইমান তত সুন্দর, যার নামাজ যত মজবুত তার ইমান তত মজবুত। কথা ঠিক কিনা? তাহলে নামাজ 5 ওয়াক্ত পড়ার দরকার আছে না নাই? তবে নামাজ তো শুধু তারটাই কবুল হবে যার নামাজের মধ্যে কোরআন সহি হবে। পিছনের ভাইরা বলে না, যার নামাজের মধ্যে কোরআন সহি হবে তার নামাজেই কি হবে? কবুল হবে। যার নামাজের মধ্যে কোরআন সহি হবে না তার নামাজ হবে না। এই জন্য আল্লাহ তাআলা নামাজ পড়ার আগে কিন্তু কোরআন তেলাওয়াতের কথা বলেছেন। আল্লাহ নিজে বলে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ বলে, হে নবী আপনি তেলাওয়াত করুন। সুবহানাল্লাহ বলেন সবাই। আল্লাহ কি আগে নামাজ পড়ার কথা বলছেন, আগে তেলাওয়াতের কথা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন তেলাওয়াত। তাহলে বলেন কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব আরেক হাদিসে বলে, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। পৃথিবীর ভিতরে সবচেয়ে সেরা ইবাদতের নাম কোরআন তেলাওয়াত করা। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর সবচেয়ে দামি ইবাদতের নাম কি? আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। তাহলে যেই মাদ্রাসায় কোরআন পড়ানো হয় এই প্রতিষ্ঠান হল পৃথিবীর মধ্যে সবচাইতে, কথা কয় না, সবচাইতে সেরা। যেহেতু কোরআন পড়া সেরা ইবাদত, এই সেরা ইবাদত যেই ঘরের মধ্যে হয় ওই ঘরকে সেরা বানায় দেয় যিনি, তিনি কে? এই সেরা তেলাওয়াত যার সিনায় ঢোকে ওই সিনাকেও দামি বানায় কে? এই জন্য আমার এই আলেম ওলামা ভাইদের দাম কম না বেশি? মসজিদের ইমাম সাহেবের দাম কম না বেশি? এই যে কোরআনের মাহফিল হইতেছে এই মাহফিলের দাম কম না বেশি? আরো জোরে বলেন কম না বেশি?